তীব্র শীতে জবুথবু সাধারণ মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁয়। এখন পর্যন্ত এটি এবছরের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া চুয়াডাঙ্গাতেও আজ সর্বনিম্ন তাপমাত্রা 6.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরাঞ্চল, জেঁকে বসেছে শীত। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। হিমেল বাতাসে সবচেয়ে বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ, কাজ না থাকায় বিপাকে আছেন নিম্ন আয়ের মানুষ। শীতের তীব্রতায় শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া, সর্দি কাশি, জ্বর সহ ঠান্ডাজনিত রোগ বাড়ছে। আগামী কয়েকদিন এমন তীব্র শীত ও ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যে কুয়াশা এর মধ্যে কোনো কাজ নাই। এই 7 দিনের মধ্যে একদিন কাজ করে, তাতে আমাদের চলে না। ঠান্ডা বাতাসের কারণে আমাদের হাত পা চালিয়ে যাচ্ছে ঠান্ডা থেকে। সংসার কেমন চলে এই শীতের ভিতরে? কাজ কাম নাই, পয়সা নাই, আসি ঘুরিয়ে যায়, কাজ হয় না। শীতের মধ্যে ফ্যান নিয়ে খালি বসে আছি, কোনো কাজকর্ম পাচ্ছি না, লোকজন বাড়াচ্ছে না। শীতের প্রভাব সম্পর্কে জানাতে এই মুহূর্তে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আসাদুর রহমান জয়। জয়, নওগাঁয় শীতের প্রকোপ কেমন দেখছেন? এমন তাপমাত্রা কতদিন থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? ইফতেখার, আমি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে গতকাল নওগাঁর তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। আজকে 4.3 ডিগ্রি কমে একেবারে 6.7 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা আজকে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে এখনো পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তো আসার কথা হচ্ছে যে সকালে 8টার পর থেকে 8টার আগে পর্যন্ত ঘন কুয়াশা ছিল, প্রচন্ড ঠান্ডা ছিল। 8টার পরে সূর্য উঠেছে, রোদ উঠেছে, এটা একটা খুশির খবর আর কি। তবে আমার নওগাঁ জেলাটা হচ্ছে কৃষিজীবী, পেশাজীবী এই এলাকা, মানুষ খেটে খাওয়া মানুষের এলাকা। এই এলাকার এই তীব্র শীতে মানুষকে একেবারে নাকাল করে তুলেছে। সকালে মানুষ কাজ পাচ্ছে না, কাজের মূল সময়টা সকালে। শ্রম বিক্রি হয় সকালে, শ্রম বিক্রি হয় সকালে, শ্রমিকদের মানুষ নিয়ে যায় সকালে। সেই সকালে ঘন কুয়াশায় শ্রমিকরা বাইরে বাড়ি থেকে বের হতে পারছে না এবং আহ, কাজ পাচ্ছে না। বেলা বাড়ার সাথে সাথে তারা কাজ পাচ্ছে না, জন্য তারা একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। আর গত কয়েকদিনের ঠান্ডার পারদ নামতে নামতে আজকে 6.7 ডিগ্রি টেম্পারেচার আসার কারণে আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি, নওগাঁ সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে শিশু এবং বৃদ্ধরা প্রায় 200 শতাধিক বৃদ্ধ চিকিৎসা ধীন আছেন। এটা আমাকে হাসপাতাল আরএমও জানিয়েছেন আর কি। আর নওগাঁর আহ, আহ, সাধারণ মানুষ, অসহায় খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক মানুষদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন এখন পর্যন্ত 66 লক্ষ টাকা কম্বল বিতরণ করা হয়েছে এবং 11টা উপজেলায় এবং 30,600 কম্বল বিভিন্ন দান থেকে পাওয়া গেছে, সেটা বিতরণ করা হয়েছে। তো তাপমাত্রা যদি আরো নিচে নামে তাহলে নওগাঁর চাহিদাটা একটু বাড়বে এবং নওগাঁর দরিদ্র মানুষের দিকে, খেটে খাওয়া মানুষের দিকে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি এখানকার সাধারণ মানুষ আহ্বান জানিয়েছেন। তো ইফতেখার, নওগাঁ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম নওগাঁর শীতের খবর।